নমস্কার, ঘরে ও বাইরে চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে ধাবা স্টাইলে বানানো ভেন্ডির দো পেঁয়াজা রেসিপি শেয়ার করছি, যেটা আপনারা খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারবেন, যা আপনারা রাতে কিংবা দুপুরে ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারেন। পুরো রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। ঢ্যাঁড়স দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়সের ব্যবহার করেছি। ঢ্যাঁড়স খুব ভালো করে ধুয়ে আমি এইভাবে কেটে নেব। ঢ্যাঁড়সের কিন্তু অনেক গুণগত মান রয়েছে, যা আজ আমি আপনাদের এই ভিডিওতেই জানাবো। এখানে আমার ঢ্যাঁড়স কাটা কমপ্লিট। এবারে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগ করে আমি পেঁয়াজের পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। এই রান্নাতে কিন্তু পেঁয়াজের দুরকমভাবে ব্যবহার করব। একটি শুকনো কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল গরম হয়ে এলে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। লবণ ও তেল মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স আমি খুব কড়া করে ভাজবো না, হালকা বাদামি কালার হয়ে এলেই আমি তুলে নেব। ঢ্যাঁড়স ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচেই রাখবো। ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো। হলুদ ভালো করে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। ঢ্যাঁড়সের কালার হালকা পরিবর্তন হয়ে এলেই দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ ও ঢ্যাঁড়স মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভাজলেই কিন্তু রেডি হয়ে যাবে। যে কথাটা বলছিলাম, ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ফোলেট, ভিটামিন এ, ভিটামিন সি, যেটা আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে এবং হেলদি প্রেগনেন্সিতেও সাহায্য করে। ডায়াবেটিস যাদের রয়েছে তাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় কিন্তু ঢ্যাঁড়স থাকাটা খুবই জরুরি। ঢ্যাঁড়স এবং পেঁয়াজ খুব ভালো করে ভাজা হলেই আমি একটি পাত্রে তুলে নেব। ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলেই ফোড়নের জন্য এখানে আমি ব্যবহার করছি 1 চামচ গোটা জিরে এবং 2টো শুকনো লঙ্কা। ফোড়ন ফুটে উঠলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় এখানে আমি ব্যবহার করব 1 চামচ পরিমাণ লবণ। লবণ পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভাজতে থাকব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে এলেই দিয়ে দেব বেটে রাখা আদা রসুন। আদা রসুন দেওয়ার পর খুব ভালো করে কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন কষানো হয়ে গেলে এখানে আমি ব্যবহার করব একটি বড় সাইজের পেস্ট করে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটি হাতার সাহায্যে কষাতে থাকব। টমেটোর একটি কাঁচা গন্ধ রয়েছে, সেটা যতক্ষণ না পর্যন্ত চলে যায়। টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেলে কালারের জন্য ব্যবহার করছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে। তেল ছেড়ে দেওয়া মানে মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রাখবো।
নইলে মশলা পুড়ে যেতে পারে। মশলা পুড়ে গেলে কিন্তু পুরো রান্নাটাই তেতো হয়ে যাবে। দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স এবং পেঁয়াজ। ঢ্যাঁড়স এবং পেঁয়াজ মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে 1 থেকে 2 মিনিট কষাতে থাকব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল। জল দেওয়ার পর সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ঢ্যাঁড়স যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, 5 থেকে 6 মিনিট ফোটালেই যথেষ্ট। ঢ্যাঁড়স আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প পরিমাণে কাসুরি মেথি, ফ্লেভারটা একটু ভালো আসার জন্য। রান্না কিন্তু এখানে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইভাবে একবার ভেন্ডি দো পেঁয়াজা বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।